প্রিয় ভাই সব, আমাদের মাঝ থেকে মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে গত সোমবার বিদায় নিল ঈদুল আদহা, যেটাকে আমরা সকলে বলি কোরবানির ঈদ। গোশত খাওয়ার আমেজ এখনো শেষ হয় নাই। তো আমরা এই জন্যেই শুধু গোশত খাওয়ার মাঝেই নিজেকে নিমজ্জিত রাখবো না, আমরা এই কোরবানির অন্যতম একটা অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো তাকওয়া। সেটি কি? একটু ভাই সবাই বললেন, সেটি কি? আজকে আমরা কথা বলবো তাকওয়া কাকে বলে, ইসলামে তাকওয়ার গুরুত্ব কি, তাকওয়া অর্জনকারীর ফলাফল কি, তাকওয়া কি কি কাজ অবলম্বন করলে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া যায়। আজকের এই জুমায় শেষ করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তাকওয়ার উপরে গোশত খাওয়ার মাঝে নিহিত না থেকে কুরবানির এক অদৃশ্য গুরুত্ব তাকওয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি হাবিল কোরবানি দিয়েছে, কাবিলও কোরবানি দিয়েছে। দুজন কার সন্তান? একটু সকলে বলে কার সন্তান? হাবিলও আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, কাবিলও আদম আলাইহিসসালামের সন্তান। আচ্ছা বলেন, কোরবানি কি দুজনের কবুল হয়েছে? একজনের কবুল হয়েছে আর একজনের কবুল হয় নাই। ঠিক এই পৃথিবীতে যতজন আদম সন্তান আছে তাদের শ্রেণীভাগও দুই রকম। আমরা যারা 2024 সালে কোরবানি দিয়েছি, আমাদের ভাগ কয় রকম? দুই রকম। যে আমাদের কারো কোরবানি হাবিলের মতো কবুল হয়েছে, কারো কোরবানি কাবিলের মতো কবুল। এখন প্রশ্ন হলো, আমার কোরবানির মাঝে কিসের শূন্যতা ছিল যেটার কারণে কোরবানিটা হলো না? সেটি হলো তাকওয়া। সেটি কি? প্রিয় ভাইরা, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উভয় সন্তানকে বললেন, প্রিয় পুত্ররা, তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কোরবানি করো। হাবিল প্রিয় জিনিস তার গৃহপালিত একটা পশুকে জবাই করে আল্লাহর জন্য কোরবানি করে দিল। কাবিল কৃষি কাজ করত, কৃষি পণ্য আল্লাহর জন্য উৎসর্গ করলো। হাবিলের কোরবানি আকাশ থেকে আগুন সে বর্ষিত করে নিয়ে গেল, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিল হাবিলের উপরে রাগান্বিত হয়ে তাকে বলল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই কাবিল শোনো, কোরবানি তো সকলের কবুল হয় না, যার হৃদয়ে আল্লাহর ভয় তাকওয়া আছে তার কোরবানি আল্লাহ কবুল করে। তাহলে বোঝা গেল আদমের দুই সন্তান, উভয় সন্তান কোরবানি দিল। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। আর যার কোরবানি কবুল হলো সে জবাব দিয়ে দিল, কোরবানি কবুল হওয়ার একটি মাত্র কারণ ছিল, আমি আমার রবের সন্তুষ্টির জন্য, রবের ভয়ে, রবের কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় কোরবানি দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হাজের 37 আয়াতে বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোলাম, তুমি কোরবানির পশু জবাই করলেন, তোমার পশুর কোনো এক টুকরা গোশত আমার কাছে আসে না, তোমার পশুর এক ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছায় না। শুধুমাত্র তোমার হৃদয়ের মাঝে আমি আল্লাহর জন্য তাকওয়া আছে কিনা, ওই তাকওয়াটুকুই আমি আল্লাহর কাছে পৌঁছাই। তাহলে কোরবানি যদি দিলের মাঝে তাকওয়া নিয়ে হয়, হাবিলের মতো কবুল হয়ে গেল। যদি দিলের মাঝে তাকওয়া না থাকে, আপনার কোরবানি 2024 সালে কাবিলের মতো ধ্বংস হয়ে গেল। এই জন্য যেন আমাদের সামনে আগত দিনগুলোতে
কোরবানিটা যেন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়। এই কোরবানি যেন গোশত খাওয়ার মাঝেই নিমজ্জিত না থাকে। কোরবানির অন্তর্নিহিত গোপন রহস্য সেটা কি? তাকওয়া। সেটা কি? প্রশ্ন হলো তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা, নিজেকে হেফাজত করা। তাকওয়া কাকে বলে? ইসলামিক একজন মনীষী আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাকওয়া ফাআলা মা আমারাল্লাহু বিহি ওয়া তারাকা মা নাহা আনহু। আল্লাহ তাআলা তোমাকে যে সমগ্র বিষয়ে আদেশ করেছেন, ওই সমগ্র আদেশকৃত বিষয়গুলা নিজের জীবনে বাস্তবায়িত করা। যে সমগ্র বিষয়ে আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, ওই সমগ্র বিষয় থেকে বেঁচে থাকা। কয়টা জিনিস? এটা সবাই বলতে হবে। কয়টা জিনিস? আবার বলছি, তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তাকওয়া মানে কি? সবাই বলেন, তাকওয়া মানে কি? এই জিন্দেগিতে অনেক দিন তাকওয়ার ওয়াজ শুনছেন, তাকওয়ার বয়ান শুনে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কিন্তু এখনো তাকওয়া কাকে বলে এটা জানা নাই। বাস্তব না বাস্তব? কথা বলেন, বাস্তব না বাস্তব? একটু শিখে নেন। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। সবাই বলেন, তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তাকওয়া মানে কি? সংজ্ঞাটা কি? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এই দুইটা জিনিসের নাম হলো তাকওয়া। প্রিয় ভাইয়েরা, এখন আসেন এই তাকওয়ার গুরুত্বটা কি? তাকওয়ার অনেকগুলো গুরুত্ব আছে। তাকওয়ার এক নম্বর গুরুত্ব হলো আল্লাহ তাআলা এই তাকওয়ার ব্যাপারে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নির্দেশ দেন নাই। পৃথিবীতে আগত যত উম্মত এসেছে, যত জাতি এসেছে, যত কওম এসেছে, প্রত্যেকটা কওমের কাছে আল্লাহ তাআলার এই মেসেজ ছিল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে কত জনপদ এসেছে, কতজন নবী এবং রাসূল এসেছে, সব নবীর নাম কোরআনুল কারীমে উল্লেখ করা হয় নাই। কিন্তু যিনি নবী এবং রাসূল পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার ইলমে তো জানা আছেন কতজন নবী এবং রাসূল তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 131 নং আয়াতে গোলামদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। হে রাসূল, আপনি শুনুন, আপনাকে এবং আপনার পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে, সমগ্র নবী এবং রাসূলদের উম্মতদের প্রতি আমি আল্লাহর অর্ডার ছিল, আনিত্তাকুল্লাহ, তোমরা সদা সর্বদা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? সূরাত আলে ইমরানের 102 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেভাবে রবকে ভয় করা দরকার ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 18 নং আয়াতে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সামনের যে হায়াত তোমাদের মাঝে ফিরে আসছে, আখিরাতের জন্য তোমরা কি পাঠাচ্ছ ওই বিষয়ে ভালো করে চিন্তা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন ওই ব্যাপারে তোমার রবকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
হায়াতের মাঝে তুমি যাই করো না কেন সব চাইতে তোমার রব সব কিছু অবগত থাকে। আল্লাহ তাআলা বলছেন এই সবগুলা কোরআনুল কারীমের আয়াত, একটাই নির্দেশ, তোমরা তোমাদের রবকে, কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আমরা কারা? সবাই বলুন আমরা কারা? এই অর্ডার আল্লাহ তাআলা কাকে করছেন? আমাদেরকে। সবাই বলেন কাকে করছেন? তুমি মারা যাইও না আল্লাহকে ভয় না করে, তুমি মারা যাইও না মুসলমান না হয়ে, তুমি তোমার সামনের দিনের জন্য কি পাঠাচ্ছ একটু চিন্তা করো। আবার আল্লাহ বলছেন তোমার রবকে ভয় করো, ওই দিনের ব্যাপারে চিন্তা করো। তাহলে তাকওয়ার প্রথম গুরুত্ব হলো এই তাকওয়ার নির্দেশ শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয় নাই, পৃথিবীতে আগত সকল উম্মতের জন্য নির্দেশ, আনিত্তাকুল্লাহ, কাকে ভয় করো? তাকওয়ার দুই নম্বর গুরুত্ব হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, যাদের নাম কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল তার জনপদের মানুষদেরকে তাকওয়ার ওসিয়ত করেছে। কোরআনুল কারীমের দলিল শুনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদের মানুষদেরকে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি নূহকে ওনার জনপদের মাঝে নবী করে পাঠিয়েছিলাম। নূহ যখন জনপদের মানুষদেরকে রবের দিকে ডাকলাম, জনপদের মানুষ নবীকে মিথ্যাবাদী বলল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদের মানুষদেরকে বললেন ভাইরা আমাকে মিথ্যাবাদী বলতে পারো, তবে আমি তোমাদেরকে একটা বিষয় ওসিয়ত করছি, আলা তাত্তাকু, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। আল্লাহ বলেন হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম কওমের লোকদেরকে বলেছিল আল্লাহর ইবাদত করো এবং তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কওমের লোকদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন কাযযাবাত কওমু লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। কওমের লোক নবীকে মিথ্যাবাদী বলল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে কওমের লোকদেরকে বললেন আমাকে মিথ্যাবাদী বলতে পারো, তবে তোমাদের রব আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কওমের লোকদেরকে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কাযযাবাত আদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে তাদের জনপদের মাঝে পাঠিয়েছিলাম। তারা নবীকে মিথ্যাবাদী বলল, মিথ্যা হিসাবে সাব্যস্ত করলো এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে বললেন আলা তাত্তাকু, আমাকে মিথ্যাবাদী বলতে পারো কিন্তু তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো। কোরআনুল কারীমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কওমের লোকদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন
আলা তাত্তাকুন। আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির কাছে নবী করে পাঠিয়েছি, তারাও একইভাবে নবীকে মিথ্যাবাদী বলল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বলল, আমাকে মিথ্যাবাদী বলতে পারো, তবে একটা জিনিস মনে নাও, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, কোরআনুল কারীমে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জাতির লোকদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিনা ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন। আমি শুআয়বকে বনের অধিবাসীর কাছে পাঠিয়েছিলাম, তারা নবী পাওয়ার পরেও নবীকে মিথ্যাবাদী বলল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বলল, আলা তাত্তাকুন, কাকে ভয় করো? কোরআনুল কারীমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জাতির লোকদেরকে, বিশেষ করে ফেরাউনকে আল্লাহর ভয়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযনাদা রাব্বুকা মূসা আনি ইতিল কওমাল যালিমিন কওমা ফিরআউনা আলা তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসাকে ডাক দিলাম, হে মূসা আর বসে থেকো না, ফেরাউনের কাছে যাও, জালেম জনগোষ্ঠীর কাছে গিয়ে হেদায়েতের বাণী, দ্বীনের বাণী প্রচার করে দাও। ফেরাউনকে বলবে, ফেরাউন আলা তাত্তাকুন, তোমার রব একজন আল্লাহ, তুমি তা জানো, সেই আল্লাহকে ভয় করো। সব নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সর্বশেষ হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামও কওমের কাছে এই কথা বলেছিলেন, ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, হে কওমের লোকেরা, তোমরা কি রবকে ভয় করবে না? তাহলে খেয়াল করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 জন নবীর নাম। কয়জন নবীর নাম? 8 জন নবীর নাম আল্লাহ কোরআনে স্পেশালি উল্লেখ করেছেন। প্রত্যেক নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। জাতি নবীকে কি বলেছেন? মিথ্যাবাদী। জাতি নবীকে কি বলেছেন? নবীর কথা কি করে নাই? বিশ্বাস করে নাই। আর নবী যখন তাকওয়ার কথা বলেছেন, তখন আল্লাহ তাআলা এই কথাই তাদের নিকট শেষ পয়গাম পাঠিয়েছেন, নবীকে মিথ্যাবাদী বলতে পারো, তবে একটা জিনিস শেষ মনে রেখো, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সবচেয়ে বেশি যেই বিষয়ের নির্দেশ দিয়েছেন, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম যেই মসজিদে জুমার বয়ান দিয়েছেন, ওই জায়গায় যেই মসজিদটুকু নির্মাণ করেছেন, তার নাম হলো মসজিদে কুবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মসজিদে কুবার নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ুন, যেই মসজিদের নামাজ আদায়কারী মুসল্লিরা পুত পবিত্র, আর ওই মুসল্লিদেরকেও সেই রব ভালোবাসেন যিনি পুত পবিত্রতাকে ভালোবাসেন। ওই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে নবীজি প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম জুমার নামাজ আদায় করেছেন। ওই জুমার নামাজে নবীজি তাদেরকে বলেছিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হযরতে ইরবাজ বিন ইয়াসার, হযরতে ইরবাজ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি শরীফের হাদিস, সহিহুল জামি' কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ফজরের ইমামতি করলেন। কিসের ইমামতি? মনোযোগ আছে? ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদা। একদিন নবীজি মসজিদে নববীতে সালাতুল ফজরের ইমামতি করলেন। সালাত আদায়ের পরে নবীজি সাহাবীদের দিকে মুখ ফিরে তাকালেন।
সাহাবীরা রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে, রহমতের নবী সাহাবীদের দিকে তাকিয়ে আছে। হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ওই সময় আমাদেরকে হৃদয় বিগলিত এমন কিছু কথা বললেন, আমাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু করলো। আমরা মনে মনে ভাবলাম নবীজি হয়তো ওনার জীবনের শেষ নসিহত আমাদেরকে উপস্থাপন করছেন। এরকম একটি রহমতের পরিপূর্ণ সময় যখন পরিচালিত হচ্ছিল, ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির এক একটা কথায় আমাদের হৃদয় প্রকম্পিত হওয়া শুরু হইল। আমাদের চোখ দিয়ে পানি যাচ্ছে, হৃদয়টা ভয়ে থরথর করছে। এমন এমন কিছু কথা নবীজি আমাদেরকে শোনাচ্ছেন ফজরের পরে। এরকম একটা মুহূর্তের মাঝে নবীজি আমাদেরকে একটা নসিহত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। আমার সাহাবীরা, দুনিয়াতে তুমিও থাকবে না, আমিও থাকতে পারবো না, তবে তোমাদেরকে একটা ওসিয়ত করে যায়, একটা নির্দেশ দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের প্রতি আমার নির্দেশ হলো উসিকুম বিতাকওয়াল্লাহ, তুমি সদা সর্বদা তোমার রব আল্লাহকে ভয় করো। যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন উনি বলছেন, নবীজি এই কথা বলছেন, সাহাবীদের চোখ দিয়ে ঝোর নয়নে পানি যায়, ভয়ে হৃদয়টা কাঁপছে। এরই মাঝে নবীজি এই কথা বলেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সদা সর্বদা কোনো বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা যেন আল্লাহর জান্নাতের মেহমান বলে পরিগণিত হয়ে যায়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সাফারান ফাযাউইদনি। নবীজি, আমি সফরে বের হব। আমি কোথায় বের হব? সফরে যাওয়ার সময় তো কিছু সম্বল নেওয়া লাগে, কিছু খাবার, কিছু পানীয়, ব্যবহারের জন্য কিছু কাপড় সাথে নেওয়া লাগে। ওই সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সফরের জন্য আমাকে কিছু সম্বল দিন। নবীজি ওই সাহাবীকে বললেন, জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আমি তোমাকে সফরের সম্বল হিসাবে তাকওয়া দিয়ে দিলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর একটু বাড়িয়ে দিন। নবীজি এর পরে বললেন, গফারা যানবুক, আমি তোমাকে সম্বল হিসাবে এই দোয়া দিয়ে দিলাম, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিক। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি আমাকে আরো সম্বল বাড়িয়ে দিন। নবীজি ওই সাহাবীকে বললেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইতুমা কুনতা, আমি তোমাকে সম্বল হিসাবে এই দোয়া দিয়ে দিলাম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন তোমার জন্য নেক কাজ করা সহজ করে দেয়। তাহলে দুনিয়ার জাগতিক একটা রুটি, একটা পানির বোতল, কয়েক লোকমা খাবার সম্বল হতে পারে, কিছু টাকা, কিছু রিয়াল সম্বল হতে পারে। নবীজি হাদিসের মাঝে বুঝালেন, সবচেয়ে দামি সম্বলের নাম হলো তাকওয়া। সবচেয়ে দামি সম্বলের নাম কি? সবচেয়ে দামি সম্বল তাকওয়া। সবচাইতে দামি সম্পদ আল্লাহ ক্ষমা করে দেওয়া। সবচাইতে দামি সম্পদ বেশি বেশি নেক কাজ করতে পারা। আমরা অনেকেই হাদিসগুলো শুনি, কিন্তু হাদিসের অন্তর্নিহিত ভাব বোঝার চেষ্টা করি। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, মুসনাদে আহমদের হাদিস, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু নসিহত করুন। কি করুন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা রাউসু কুল্লি শাই, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হে আমার সাহাবী শোনো, আমি তোমাকে একটা বিষয়ের ওসিয়ত করছি, সেটা হলো বিতাকওয়াল্লাহ,
তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। ফাইন্নাহা রাসু কুল্লি শাই, দুনিয়ার জাগতিক জীবনে যত কাজ করো না কেন, সব কাজের চূড়ায় যেই জিনিসটা থাকে, সব কাজের ফার্স্ট লেভেলে যেটা থাকে, তার নাম হলো তাকওয়া। এই জন্য কোরবানি দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, যদি তাকওয়া না থাকে কোরবানি কবুল হবে না। আমরা মূলত কথা বলছি কোরবানির গোপন তাৎপর্যটা কি, সেটার নাম তাকওয়া। কোরবানির গোপন মেসেজটা কি, সবাই বলেন। কিন্তু গোশত খাওয়ার আমেজ চলছে, যেখানেই দাওয়াতে যাবেন গোশত খাওয়ার শেষ নাই। বরঞ্চ এখন ডাক্তারের দোকানে গেলে অ্যালার্জির ওষুধ খুব বেশি নেওয়া হয়, গোশত যে বেশি খাওয়া হয়েছে ভাইজান। এই জন্য খাবেন, আল্লাহর শুকর গুজার করবেন, কিন্তু কোরবানিটা তো কবুল হওয়া লাগবে। কোরবানি কি হওয়া লাগবে? প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ নবীজি সাহাবীদেরকে যখন বললেন, আমার সাহাবীরা, আগামী বছর হয়তো তোমরা আমাকে না দেখতে পারো। সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল তৈরি হয়ে গেল। নবীজি যেহেতু বলছেন আগামী বছর হয়তো নবীকে দেখা যাবে না, তার মানে আমরা বুঝি এতিম হয়ে গেলাম। এরকম কান্নার একটা পরিবেশ যখন তৈরি হয়ে গেল, ওই সময় নবীজি সাহাবীদেরকে কিছু নসিহত করেছিলেন। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু আনহু সেই নসিহতগুলো উল্লেখ করছেন। তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাবু ফি হাজ্জাতিল বিদা। বিদায় হজের ভাষণ নবীজি দিয়েছেন, আমি আবু উমামা নিজের কান দিয়ে সেই ভাষণ শুনেছি। নবীজি কি বলেছিলেন তোমরা শোনো। নবীজি ওনার ভাষণের মাঝে বলেছিলেন, ইত্তাকু রাব্বাকুম, আমার উম্মতেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমাদানে রোজা রাখো। ওয়াদ্দুজ যাকাতা আমওয়ালাকুম, সম্পদশালী হয়েছো, দান সাদাকা যাকাত প্রদান করো। ওয়াতিউ যা আমারাকুম, তোমাদের শাসকদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, বিনিময়ে রবের জান্নাতে প্রবেশ করো। সবার উপরে একটা জিনিস, তার নাম কি? ভাই বলেন না, তার নাম কি? আল্লাহ আমাদের দিলের মাঝে তাকওয়া নসিব করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হচ্ছেন নবী এবং রাসূল। পৃথিবীতে তাকওয়ার গুণে গুণান্বিত হচ্ছেন নবী এবং রাসূল। নবী এবং রাসূলদের মতো তাকওয়া আর পৃথিবীর কারো মাঝে থাকবে না। যে নবী এবং রাসূল আল্লাহর সাথে কথা বলেন, যে নবী এবং রাসূলের প্রতি আল্লাহর ওহী নাজিল হন, যে নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে হেদায়েতের আলো পৌঁছানোর জন্য পাঠিয়েছেন, ওই নবী এবং রাসূলদের মতো তো তাকওয়ার কারো থাকতে পারে না। একটা জিনিস, আপনি বই পড়লেন, বই পড়ে যেটা জানা যায় এটা এক ধরনের জানা, চাক্ষুষ দেখে যেটা জানা যায় সেটা আরেক ধরনের। একটা হচ্ছে দেখে জানা, আর একটা হচ্ছে শুনে জানা। যেটা দেখে জানা হয় এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। আইনুল, চোখে দেখে বিশ্বাস করা। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে তার কুদরতের নিদর্শন চোখে দেখিয়েছেন। উনাদের ঈমান শুধুমাত্র ঈমান ছিল না, উনাদের ঈমান বাস্তবে পরিপূর্ণ। সেই নবী এবং রাসূলদের পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তাকওয়া অর্জনের জন্য দোয়া করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই বলে ফরিয়াদ করতেন। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু নবীজি সেই দোয়া উল্লেখ করেছেন, নাসাঈ শরীফের হাদিস। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। ওগো আল্লাহ, আপনি আমার দিলের মাঝে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ, আপনি আমার দিলের মাঝে কি ঢেলে দিন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার দিলের মাঝে তাকওয়া ঢেলে দিন। ওয়া যাক্কিহা আনতা মান যাক্কাহা,
গুনাহ করে করে আমার দিল অপবিত্র হয়ে গিয়েছে। আল্লাহ আপনি দিল পবিত্র করনে ওয়ালা, আমার দিলকে আপনি পরিশুদ্ধ বানিয়ে দিন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। পৃথিবীতে মানুষের অনেক অভিভাবক থাকে, ওগো রব আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই। আনতা ওয়ালিয়ুহা, আপনি একমাত্র আমার অভিভাবক। আল্লাহ আপনি আমার জন্য অভিভাবক হয়ে যান। কয়টা কথা? তিনটা কথা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যিনি উম্মতদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, উম্মতদেরকে চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে কথা বলেছেন আল্লাহকে ভয় করো, সেই নবী উম্মতকে দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমার দিলের মাঝে তাকওয়া ঢেলে দাও। ওয়া যাক্কিহা আনতা মান যাক্কাহা। আল্লাহ আমার দিল গুনাহে জর্জরিত, আমার দিলকে পবিত্র বানিয়ে দাও। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ অসংখ্য মানুষের অভিভাবক আছে, তুমি ছাড়া তো আমার কোনো অভিভাবক নাই। আল্লাহ তুমি এই অধমের জন্য অভিভাবক হয়ে যাও। প্রিয় ভাই, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। এখন আসুন এই তাকওয়ার আমরা দুইটা পয়েন্টে কথা বলেছি। এক নম্বর তাকওয়া কাকে বলে, দুই নম্বর বলেছি যে তাকওয়ার গুরুত্বটা কি। এখন আমরা তিন নম্বর পয়েন্টে কথা বলবো যে তাকওয়া যারা গুণে গুণান্বিত হবে ওনাদেরকে আল্লাহ তাআলা বিনিময় কি দিবেন, বিনিময়ে কি দেবেন। সর্বপ্রথম মুত্তাকীদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য বিনিময় হলো আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীদেরকে সকল প্রকার সংকীর্ণতা থেকে, রিজিকের সংকীর্ণতা, হায়াতের সংকীর্ণতা, ইজ্জতের সংকীর্ণতা, সকল প্রকার সংকীর্ণতা বলতে যা যা আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে উদ্ধার করবেন এবং ওনাদেরকে আল্লাহ তাআলা অজানা, অচেনা, অপরিচিত জায়গা থেকে রিজিক দান করবেন। কি হওয়া লাগবে? তাকওয়া হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাকওয়ার গুণে গুণান্বিত যদি হতে পারেন আল্লাহ তাআলা কি দিবেন? এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। এমন জায়গায় যাবেন আপনার সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকেই চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তালাকের 23 নং আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহকে ভয় করলো, তাকওয়ার গুণে গুণান্বিত হলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার যাবতীয় সংকীর্ণ মনা জায়গাগুলা, বিপদ মুসিবত যাই থাকুক না কেন, আমি আল্লাহ সব জিনিস থেকে তাদেরকে কুদরতি হাত দিয়ে উদ্ধার করব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তাকে আমি আল্লাহ রিজিক দিব সে কোনোদিন ওই রিজিকের কথা কল্পনাও করতে পারে নাই। এই আয়াতের প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুফাসসির জগতের একজন সম্রাট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একজন সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র ছেলে, যেই ছেলেটা এই বয়োবৃদ্ধ মা বাবার জন্য রিজিকের সন্ধান করে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে কয়েকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় যেন কোনো কাফেরের হাতে আমার ছেলে বন্দী হয়ে গিয়েছে। নবীজি খুবই কষ্টের মাঝে দিন রাত অতিবাহিত হচ্ছে। ফামা তা'মুরুনি, আপনি আমাদেরকে কোনো বিষয় নির্দেশ দিন, কি আমল করা যায়, কি আমল করলে সন্তান আবার আমাদের মাঝে ফিরে আসবে। যেহেতু কাফেরের কাছে বন্দী হয়ে গিয়েছে, আমার সন্তান মৃত্যুর মুখে পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু কোনো বিষয় আমল দান করুন। নবীজি বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তোমার আমল হলো আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো।
প্রথম কাজ কি? ভাই বোঝা যায় আমার কথা? মনোযোগ আছে আপনাদের? প্রথম কাজ কি? আল্লাহকে ভয় করো। সবাই বলেন প্রথম কাজ কি? 2 নম্বর কাজ ধৈর্য ধারণ করো। 2 নম্বর কাজ, উনার বিপদটা কি? ছেলে হারিয়ে গিয়েছে। বিপদটা কি? আর ওই সময় হারিয়ে যাওয়া মানে কাফেরের হাতে বন্দী হওয়া। ওই সময় হারিয়ে যাওয়া মানে কি? কাফেরের হাতে বন্দী হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পেয়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহকে ভয় করলাম এবং ধৈর্য ধারণ করলাম। এরপরে নবীজি বললেন, শোনো, পাশাপাশি একটা আমল তুমি করতে থাকো। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি নিজে আমল করবে, ওয়া আমুরা ওয়া ইয়াহা, তুমি নিজে আমল করো, তোমার স্ত্রী সন্তানের মাকেও আমল করতে বলো। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে তাকওয়া এবং সবরের নির্দেশের পাশাপাশি যে আমলটা পেয়েছেন, ওই আমলটা নিয়ে ঘরের মাঝে চলে আসলেন। বিবিকে বললেন, বিবি রে, রহমতের নবীর কাছে গিয়েছি, নবীজি তাকওয়া অর্জনের কথা বলেছেন, ধৈর্য ধারণের কথা বলেছেন এবং একটা আমল দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল করতে থাকো। বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা আমল চালিয়ে গেলেন, আমল করতে লাগলেন আর তাকওয়া অবলম্বন করে ধৈর্য ধারণ করে হাত বাড়িয়ে রবের কাছে ফরিয়াদ জানাতে লাগলেন। যেই সন্তান কাফেরদের হাতে বন্দী ছিল, ওই সন্তান বলছেন, কাফেররা আমাকে একটি গোয়াল ঘরের মাঝে বন্দী করে রাখলো, দিনভর তারা আমাকে নির্যাতন করত, রাতের বেলায় আমাকে পাহারার মধ্যে রাখতো, রাতের গভীরে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেল, তারা আমার কাছ থেকে সরে গিয়ে নিরাপদ জায়গায় অবস্থান করলো। আমি দেখতে পেলাম ঘরের দুয়ারগুলি খোলা, আমার হাতের বাঁধনগুলি খোলা। আমি ঘর থেকে বেরিয়ে আমার জন্মভূমি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলাম। আমার পিছনে পিছনে ওই গোয়াল ঘরের মাঝে যত ছাগল, বকরি, ভেড়া, দুম্বা ছিল, সবগুলো আমার পিছনে পিছনে রওনা করলো। আমি যখন বাড়িতে ঘরের দরজার মাঝে নড়া দিলাম, আমার মা দরজা খুললো, আমাকে দেখেই বুকের মাঝে জড়িয়ে নিল। আমার বাবা যখন আমার পিছনে প্রায় 4000 পশু, বকরি, ভেড়া, দুম্বা আমার পিছনে পিছনে চলে আসলো, আমার বাবা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল। সন্তান, তুমি কার পশু চুরি করে নিয়ে আসলে? সন্তান বৃত্তান্ত শোনালো, বাবা, আমি কোনো পশু চুরি করি নাই, আমি ওই গোয়ালঘর থেকে যখনই বেরিয়ে আসলাম, সবগুলা পশু আমার পিছনে পিছনে চলে এসেছে। বাবা এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন সন্তানকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমল করেছিলাম। দেখেন আমার সন্তান ফিরে এসেছে, কিন্তু তার সাথে অসংখ্য ছাগল, বকরি, ভেড়া, দুম্বা চলে এসেছে। সংখ্যা কত? 4000। সংখ্যা কত? ইয়া রাসূলুল্লাহ, এই পশুগুলোর মালিক কি হবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হে আমার সাহাবী আউফ বিন মালিক, শোনো, আল্লাহ তাআলার এই আয়াতের প্রমাণ হচ্ছে 4000 বকরি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ কঠিন বিপদ থেকে তাকে কুদরতি রহম দিয়ে উদ্ধার করবে, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে যা জীবনেও কল্পনায় আসে নাই। ভাইজান, এটাই আল্লাহ তাআলার প্রমাণ। এই জন্য বিপদে মুসিবতে পড়লে সর্বপ্রথম কাজ কি? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সর্বপ্রথম কাজ কি? দ্বিতীয় কাজ কি? সবর। দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপর আমল করা। আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন সন্তান ছিলেন, উনি কিন্তু সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে রাসূলের রওজায় যেতেন।
নবীজি দিনে মজলিসে যখন সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেন, এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাবা ওমরের সাথে বসে বসে শুনতেন। নবীজি সাহাবীদেরকে একদিন বললেন, সাহাবীরা একটু বলো তো, পৃথিবীতে এমন গাছ আছে নাকি যে গাছটা মারা গেলেও পাতা ঝরে পড়ে না? সাহাবায়ে কেরাম এক একজন এক এক গাছের নাম বললেন, কিন্তু ছোট্ট এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ওই গাছ কি গাছ হতে পারে তিনি সেটা জানতেন, কিন্তু বড়দের মজলিস বলেন। যখন বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, সন্তান আব্দুল্লাহ বললেন, আব্বা, নবীজি তোমাদেরকে এত সহজ প্রশ্ন করেছে, তোমরা উত্তর দিতে পারলে না। নবীজি বলেছেন পৃথিবীতে এমন গাছ আছে কিনা যেই গাছটা মারা গেলেও পাতা ঝরে পড়ে না। বাবা, আমি সেই প্রশ্নের উত্তরটুকু জানতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে গেলেন, বাবা, যেই প্রশ্নের উত্তর আবু বকর জানে না, আমি ওমর পর্যন্ত জানি না, তুমি কি করে জানো? সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বাবা, ওই গাছটার নাম হলো খেজুর গাছ। গাছটার নাম কি? খেজুর গাছকে আপনি কেটে ফেলে দিলেও খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে পড়বে। এই আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন আর কাঁদতে শুরু করলেন, আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ, যদি নবীজির সামনে তুমি এই কথাটুকু বলতে, আমি ওমরকে সারা দুনিয়া দিলেও যত না খুশি হতাম, তোমার জবাবে তার চাইতে বেশি খুশি হতাম। কেমন দামি মানুষ! এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার কোন এক অঞ্চলের দিকে পথ অতিক্রান্ত করছিলেন। ওই অঞ্চলটা ছিল মদিনাতুল মুনাওয়ারার কোনো এক অঞ্চল। সাথে উনার সঙ্গী সাথীরা ছিলেন। সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার কোনো অঞ্চল অতিক্রম করছিলেন, ওই সময় তিনি দেখতে পেলেন একজন রাখাল কিছু তার বকরি নিয়ে মরুভূমির মাঝে পশু চারণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডাক দিলেন, ইয়া রাঈ, হে রাখাল, এদিকে আসো। রাখাল যখন সামনে আসলো, তিনি রাখালকে বললেন, রাখাল, তোমার কাছে পিপাসা নিবারণের জন্য কোনো পানীয় আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই রাখাল বললেন, ইন্নী সায়েম। হে আব্দুল্লাহ ইবনে ওমর, হে পথিক, আমি একজন রোজাদার, এই মুহূর্তে আমার কাছে কোনো পানীয় নাই। কে রোজা রাখছে? একজন রাখাল। সবাই বলেন, কে রোজা রাখছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আতাসুমু ফি মিসলি হাদাল হার শাদীদা। হে প্রিয় রাখাল, এই মরুভূমির মাঝে উত্তপ্ত গরম, তুমি পশুচারণ করছো, এই সময় তুমি কি করে রোজা পালন করো? তখন ওই রাখাল বললেন, শোনো, আমি তো তেমন কোনো কাজ করি না, এই মরুভূমিতে পশু নিয়ে খেলা করি। আব্দুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হয়ে গেলেন, এই রাখালের ঈমান কি মজবুত! এই মরুভূমির গরমের ভিতরে সে রোজা রাখে, সে বলে আমি তো কিছুই করি না, আমি পশু নিয়ে খেলাধুলা করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু মূল্য দেব, তুমি এখান থেকে একটা পশু আমাদের কাছে বিক্রয় করে দেবে, বিনিময়ে তুমিও লাভবান হবে, আমরাও লাভবান হব। তখন ওই রাখাল বলল, ইন্নাহা লাইসাত লি বিগনাম। এই পশুগুলার মালিক তো আমি নই, এই পশুগুলার মালিক হচ্ছেন যিনি এই পশু চারণ করতে আমাকে নিযুক্ত করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, ফামা ইয়াফআলু সাইয়্যিদুকা ইদা ফাকাদাহা। যখন তুমি এই পশুটা আমাদের কাছে বিক্রয় করলে, আমরা এখানে খেয়ে ফেললাম, তুমিও কিছু পেলে, একটা কৌশল খাটাচ্ছেন আর কি। এই কথা তুমি তো তোমার মালিকের কাছে গোপন করতেও পারো যে একটা পশু একটা হিংস্র জানোয়ার খেয়ে ফেলেছে কিংবা মারা গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে কি শিখাচ্ছেন? মানে চুরির বিদ্যার একটা কি শিখাচ্ছেন? কৌশল শিখাচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রাখাল খুব ক্ষুব্ধ হয়ে গেলেন, ওয়ারাফা আসাবাহু ইলা সামা, এই আঙ্গুলটাকে আসমানের দিকে তুললেন আর চিৎকার দিয়ে বললেন, ফা আইনাল্লাহ,
হে মুসাফির, তুমি আমার কাছে বকরি চাচ্ছ, যেটার মালিক আমি নই, আবার আমাকে গোপনের কৌশল শিক্ষা দিচ্ছ। আসমানের দিকে হাত তুলিয়ে বললেন, তাহলে আসমানের মালিক আল্লাহ কোথায়? দেখেন কাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন, যিনি নবীর সাহাবী। ওই আমরকে বলছেন একজন রাখাল, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় গেল? তুমি আমাকে চুরির কৌশল শিখিয়ে লাভ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে গেলেন। হায়রে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর ঈমানের চাইতে বুঝি এই রাখালের ঈমানের মজবুতি অনেক বেশি। এক তো রোজা রেখেছে, দ্বিতীয়ত তাকে কৌশল শিক্ষা দিয়েছে, তৃতীয়ত সে একজন গরিব মানুষ, সে আসমানের দিকে হাত তুলে আল্লাহর নাম বলছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, খোঁজ নিলেন এই রাখালের মালিকটা কি হতে পারে। খুঁজতে খুঁজতে রাখালের মালিককে পেয়ে গেলেন। রাখালের মালিককে বললেন, তোমার বকরি এবং তোমার যেই দাস এই বকরিগুলা পরিচালনা করে, আমি দাস এবং বকরিগুলাকে ক্রয় করে নিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্রয় করে নিলেন এবং ওই সন্তানকে যখন মুক্ত করে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে ভয় করলো, তাকওয়া অবলম্বন করলো, আল্লাহ তাআলা তাদেরকে সব সংকীর্ণতাময় স্থান থেকে উদ্ধার করে নেবেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কোনোদিন সে কল্পনায়ও আনে নাই। ওই রাখাল কোনোদিন দাস থেকে মুক্ত হবে কল্পনা এনেছিল? এতগুলা বকরির মালিক হবে কখনো কল্পনা করেছিল? শুধুমাত্র একটা বকরি বিক্রি না করে আল্লাহকে ভয় করার কারণে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আগামী জুমায় এই তাকওয়া অর্জনের ফলাফল কি এবং তাকওয়াবান লোকদের গুণাবলী কি এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যতটুকু বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দিন। সকলেই বলি